সবার প্রথমে এই ভিডিওটি দেখুন। একটা ছোট্ট গ্রামে থাকত রাফি নামের এক ছেলে। এক সকালে সে বাবার সঙ্গে মাঠে বের হলো। সবুজ ঘাসে ভরা মাঠে তাদের গরু লালু আর কয়েকটা ছাগল খুশি হয়ে ঘাস খাচ্ছিল। ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তার জন্য আমি একটু ফাস্ট করে দিচ্ছি। ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, তার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। রাফি মুগ্ধ হয়ে বাবাকে বলল, আমিও একদিন প্রকৃতিকে রক্ষা করব। বাবা হাসতে হাসতে বললেন, প্রকৃতির বন্ধু হতে পারলেই জীবনে আনন্দ কখনো ফুরোবে না। তারপর থেকে রাফি প্রতিদিন মাঠে যেত, আর প্রাণীগুলো তার সেরা বন্ধু হয়ে গেল। এই ধরনের কার্টুন ভিডিও বানিয়ে এই চ্যানেলগুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ এবং লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার বানিয়েছে। এবং চ্যানেলগুলোর মাসিক ইনকামের কথা যদি বলি, তাহলে আমরা দেখতে পারবো তারা প্রতি মাসে হাজার হাজার ডলার ইনকাম করতেছে। এবং কার্টুন ভিডিওর ভিউজ কখনো কমবে না, কারণ বাচ্চাদের কার্টুন ভিডিও কতটা পছন্দ তা আমরা সবাই জানি। তাই আজকের ভিডিওতে আপনাদের এআই দিয়ে কিভাবে এমন হাই কোয়ালিটি কার্টুন ভিডিও বানাতে হয় তা শিখিয়ে দেব মাত্র 10 মিনিটে। তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একটি কার্টুন ভিডিওতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে একটি স্টোরি যত সুন্দর এবং আকর্ষণীয় হবে, বাচ্চারা ততই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। তাই আকর্ষণীয় ভিডিও তৈরি করার জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই প্রম্পট দুইটি কপি করে নিয়ে আসবেন। যেখানে প্রথম প্রম্পটটিতে দেওয়া স্টোরি তৈরি করার প্রম্পট এবং দ্বিতীয় প্রম্পটটি হচ্ছে স্টোরি থেকে ভিডিও জেনারেট করার প্রম্পট বা বলতে পারি ভিডিও বানানোর প্রম্পট। স্টোরি প্রম্পটটা যদি আপনাদের একটু বলি আমি কি লিখছি, তা হলো আমাকে একটা 150 ওয়ার্ডের ভিতরে বাচ্চাদের একটি কার্টুন ভিডিও স্টোরি লিখে দাও, যেখানে একটি ছেলে থাকবে এবং তার বাবা থাকবে এবং পশু পাখি সব কিছু একটি গ্রামের ভিতরে থাকবে, এবং এই ভিডিওটি যেন একটি শিক্ষণীয় ভিডিও হয়। এইটা আমার ক্রিয়েটিভিটি ব্যবহার করে আমি লিখেছি। এখন আপনি চাইলে আপনার মতো করে ক্রিয়েটিভিটি ব্যবহার করে লিখতে পারেন। যদি আপনি চান 150 ওয়ার্ডের থেকেও বড় ভিডিও বানাবেন, তাহলে আপনি 150 জায়গায় 200 লিখতে পারেন। মানে আপনার ভিডিওটি যেরকমভাবে বানাবেন ঠিক সেরকমভাবে লিখবেন। ইংলিশেই লিখতে হবে এরকম কোনো ব্যাপার না, বাংলা ইংলিশ একটা লিখলেই হবে। এবং লেখা শেষ হয়ে গেলে আমরা স্টোরি প্রম্পটটা কপি করে নেব। এবং প্রম্পটটি কপি করা হয়ে গেলে আমরা স্টোরি জেনারেট করতে চলে যাব চ্যাটজিপিটি এর কাছে। দেন চ্যাটজিপিটিতে চলে এসে আমাদের ওই প্রম্পটটি পেস্ট করে দেব। দেন এই আইকনটিতে ক্লিক করলে চ্যাটজিপিটির সাথে সাথে এই প্রম্পটটি ফলো করে আমাদের একটি স্টোরি লিখে দেবে। তোমরা এই স্টোরিটা পড়ে নেবে, যদি তোমাদের ভালো লাগে তাহলে এটা দিয়েই কাজ করবে, নাইলে তোমরা আবার লিখবে এনি আদার, তাহলে তোমাদের আরও একটি নতুন স্টোরি লিখে দেবে। ততক্ষণ তোমাদের এই স্টোরিটা পড়ে ভালো না লাগবে, তোমরা এরকমভাবে চালিয়ে যাবে। আমার কাছে এই স্টোরিটা অনেক ভালো লেগেছে, যার কারণে আমি চাচ্ছি এই স্টোরিটা নিয়ে কাজ করতে। মানে আমাদের স্টোরি জেনারেট করা কমপ্লিট। এখন আমরা এই স্টোরিটাকে ভিডিওতে কনভার্ট করব। তাহলে চলো দেখে আসি কিভাবে স্টোরি থেকে ভিডিওতে কনভার্ট করতে হয়। এর জন্য আমার দ্বিতীয় প্রম্পটটি কপি করে নিতে হবে। দেন আমরা আবার চ্যাটজিপিটিতে এসে আমরা এটা লিখে দেব। তারপর এখানে আমরা ক্লিক করব, বা তোমরা চাইলে এর সাথে আরও কিছু অ্যাড করতে পারো, যেমন আমি অ্যাড করব এবং প্রতিটি ডিটেলস সহকারে বড় করে লিখবেন। মানে আমাদের যে ভিডিও প্রম্পটটা লিখে দেবে সেটা জানি অনেক বড় সুন্দর করে ডিটেলস সহকারে ভালোভাবে লেখা হয়, এটা আমি বলে দিছি। দেন এখানে আমি ক্লিক করব এবং তাহলে তোমরা দেখতে পারবে সাথে সাথে প্রম্পটটি ফলো করে আমাদের প্রতিটি সিন বাই সিন মানে প্রতিটি লাইন বাই লাইন ভিডিও প্রম্পট লিখে দিয়েছে, যেটা অনেক বড় এবং ডিটেল সহকারে। এখন আমরা এই প্রম্পটগুলো দিয়ে আমরা ভিডিওতে কনভার্ট করব। চলো দেখে আসি কিভাবে এই প্রম্পটটি দিয়ে ভিডিও বানাতে হয়। এবং কার্টুন ভিডিও বানানোর জন্য আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। দেন ক্রোম ব্রাউজারে ক্লিক করে আমরা সার্চ করব গুগল এআই স্টুডিও। তারপর সর্বপ্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে এটা আমরা ক্লিক করব। দেন ক্লিক করার পর তোমাদের মোবাইলের একটি জিমেল থেকে লগ ইন করে নেবে। দেন তোমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবে। দেন আমরা এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করব। দেন এখান থেকে জেনারেট মিডিয়াতে ক্লিক করব। তারপর আমরা এই জায়গায় ক্লিক করব। দেন আমরা আবার চলে যাব চ্যাটজিপিটিতে। প্রথম সিনের যে প্রম্পটটি ছিল সেটা আমরা কপি করে নেব, বা বলতে পারো প্রথম লাইনের যে ভিডিও প্রম্পটটি ছিল সেটা আমরা কপি করে নেব। এটা হচ্ছে প্রথম লাইন এবং এই লাইনের প্রম্পটটি হচ্ছে এইটা আমরা কপি করে নেব। কপি করে নিয়ে আমরা আবার চলে যাব গুগল এআই স্টুডিওতে।
দেন আমরা এটা লিখে দেব। দেন এই আইকনে ক্লিক করলে আমাদের এই প্রম্পটটি ফলো করে সাথে সাথে আমাদের ভিডিওটি জেনারেট হয়ে যাবে। দেন তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ভিডিওটি জেনারেট হয়ে গেছে। এখন এটা যদি ডাউনলোড করতে চাই তাহলে আমরা ডাউনলোড আইকনে ক্লিক করব। আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে ডাউনলোড আইকনে এখানে ক্লিক করলে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। দেন আমরা আবার চলে যাব চ্যাটজিপিটিতে। দেন আমরা দ্বিতীয় নম্বর প্রম্পটটি কপি করে নেব। তারপর আমরা এটা পেস্ট করে দেব। দেন এখানে আবার ক্লিক করব এবং এই প্রম্পটটি ফলো করে আমাদের একটি ভিডিও তৈরি করে দেবে। তোমরা কি এখানে কোনো ভুল দেখতে পাচ্ছ? যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে তোমরা দেখতে পারবে প্রথম ভিডিওর রাফি একরকম ছিল এবং দ্বিতীয় ভিডিওর রাফি একরকম দেখা যাচ্ছে, মানে ক্যারেক্টারের মিল নেই। এখন আমরা কি করব? এটার সমাধান হচ্ছে আমরা আবার চলে যাব চ্যাটজিপিটিতে। দেন প্রথম সিনে রাফি কীরকম ছিল, মানে প্রথম ভিডিওতে রাফি কীরকম ছিল সেটা আমরা কপি করে নেব। দেন এখানে তোমরা দেখতে পারবে এখানে লেখা রয়েছে রাফি কীরকম ছিল আর কি, সেটা আমরা কপি করে নেব। লেখা রয়েছে এ কিউট বাংলাদেশি বয় নেম রাফি অ্যারাউন্ড 10 ইয়ার্স ওল্ড, এই থেকে শুরু করে একদম শর্টস পর্যন্ত আমরা কপি করে নেব। দেন আমরা আবার চলে যাব গুগল এআই স্টুডিওতে। দেন আমরা এখানে লিখে দেব। আমরা এখানে খুঁজে বের করব কোথায় রাফি লেখা আছে। আমরা যদি খেয়াল করি তাহলে এখানে দেখতে পারবো রাফি লেখা। দেন এইটার আগে আমরা একটি কমা দিয়ে লিখে দেব। দেন এটা আবার লিখে দিয়ে একটি কমা দিয়ে দেব। এবং তোমরা যদি না বুঝতে পারো যে কোন জায়গাটা লিখতে হবে সঠিকভাবে, তাহলে তোমরা কি করবে, একদম এই জায়গায় এসে দুইটা স্পেস দিয়ে ওই প্রম্পটটা দিয়ে দেবে, তাহলে হবে। দেন এখানে আমরা ক্লিক করব, তাহলে আমাদের ভিডিওটি ক্রিয়েট হয়ে যাবে। দেন তোমরা দেখতেই পাচ্ছ প্রথম ভিডিওর ক্যারেক্টারটি যেরকম ছিল ঠিক সেরকমই রয়েছে, মানে রাফির প্রথম ভিডিওতে যেরকম দেখা যাচ্ছিল ঠিক সেরকম দেখা যাচ্ছে দ্বিতীয় ভিডিওতে। দেন এটা আমরা আবার ডাউনলোড করে নেব। দেন আমরা আবার চলে যাব চ্যাটজিপিটিতে। নাম্বার সিনে তার বাবাও নেই এবং রাফিও নেই। এখন আমরা কি করব, জাস্ট কপি করে নেব। দেন আমরা গুগল এআই স্টুডিওতে চলে যাব। দেন জাস্ট পেস্ট করব, এই জায়গায় ক্লিক করব, সাথে সাথে ভিডিওটি জেনারেট হয়ে যাবে। এরকমভাবেই আমরা একের পর এক ভিডিওগুলো জেনারেট করে নেব। দেন আরেকটি বিষয় আছে, আমরা যদি 6 নাম্বার সিনটাতে একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো তার বাবাও আছে এবং রাফিও আছে। তাহলে আমরা কি করব, দেন আমরা প্রথমে প্রম্পটটি কপি করে নেব। দেন গুগল এআই স্টুডিওতে এসে লিখব। তারপর আমরা আগের মতোই আমরা প্রথমে রাফির ক্যারেক্টারটি কপি করে নেব। দেন একদম লাস্টে এসে কয়েকটা স্পেস দিয়ে লিখে দেব। দেন তার বাবা কীরকম ছিল সেটা আমরা দ্বিতীয় প্রম্পট থেকে কপি করে নেব। এই যে লেখা তার ফাদার, মানে তার বাবা কীরকম ছিল সেটা আমরা কপি করে নেব। এই যে লুঙ্গি, এই পর্যন্ত আমরা কপি করে নেব। দেন এটা আমরা আবার সর্বশেষে লিখে দেব। দেন আমরা এখানে ক্লিক করব, তাহলে আমরা দেখতে পারবো আবার ঠিক সেরকম ক্যারেক্টারটি দিয়ে দেবে আমাদের ভিডিওতে, মানে ক্যারেক্টার কোনো চেঞ্জ আসবে না, জাস্ট আগেরগুলো যেরকম ছিল ঠিক সেরকমই থাকবে ক্যারেক্টার। দেন আমরা দেখতেই পাচ্ছি আগের ভিডিওর ক্যারেক্টারগুলোর সাথে মিল রেখে আমাদের ভিডিওটি তৈরি করে দিয়েছে। দেন এটা আমরা ডাউনলোড করে নেব। দেন এরকমভাবেই আমরা ভিডিওগুলো জেনারেট করে নিব এবং আমাদের সবগুলো ভিডিও জেনারেট করা হয়ে গেছে। এখন এই ভিডিওগুলোর জন্য আমাদের ভয়েস জেনারেট করতে হবে। এখন আমরা কিভাবে ভয়েস জেনারেট করব, তার জন্য আমরা চলে যাব চ্যাটজিপিটিতে। দেন আমাদের যে স্টোরিটা ছিল সেটা আমরা কপি করে নেব। কপি করে নিয়ে আমরা চলে যাব গুগল এআই স্টুডিওতে। দেন আমরা প্রথম ওয়েবসাইটে ক্লিক করব। দেন এখান থেকে 3 ডটে ক্লিক করব, আবার জেনারেট মিডিয়াতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এই জায়গায় ক্লিক করব। তারপর আমরা এখান থেকে আবার 3 ডটে ক্লিক করে সিঙ্গেল স্পিকারে ক্লিক করব। দেন আমাদের কপি করে স্টোরিটা পেস্ট করে দেব। দেন এখান থেকে তোমাদের পছন্দ মতো ভয়েস জেনারেট করতে পারো। এখানে অনেকগুলো ভয়েস আছে। আমার কাছে এই ভয়েসটি বেশি ভালো লাগছে, তার জন্য আমি এটা দিয়ে দেব। দেন এখান থেকে রানে ক্লিক করলে আমাদের ভয়েসটি জেনারেট হয়ে যাবে। আমাদের ভয়েসটি জেনারেট হয়ে গেছে। এখন যদি আমরা একটু শুনি। একটা গ্রামে ছিল রাফি নামের এক ছোট ছেলে। একদিন সকালে রাফি তার বাবার সঙ্গে মাঠে গেল।
দেন তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ভয়েসটি জেনারেট হয়ে গেছে। দেন এটা আমরা ডাউনলোড করে নেব। দেন আমাদের সব কাজগুলো করা কমপ্লিট। এখন আমাদের একটি কাজই বাকি, সেটা হচ্ছে ভিডিও এডিটিং, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে চলো দেখে আসি কিভাবে আমরা ক্যাপকাটের মাধ্যমে ভিডিও এডিটিং করব। আমরা ক্যাপকাট নামাতে প্লে স্টোরে চলে যাব। দেন সার্চ দেব ক্যাপকাট। দেন আমরা এই অ্যাপটি ডাউনলোড করে নেব। দেন ডাউনলোড হয়ে গেলে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। দেন নিউ প্রজেক্টে ক্লিক করব। এই প্রজেক্টে ক্লিক করে আমাদের সব ভিডিওগুলো সিরিয়াল বাই সিরিয়াল অ্যাড করে নেব। এবং আমি সিরিয়াল বাই সব ভিডিওগুলো সিলেক্ট করে নিয়েছি। দেন আমি এখান থেকে অ্যাডে ক্লিক করব। দেন আমাদের ভিডিও অ্যাড করা হয়ে গেলে আমাদের ভয়েসটি অ্যাড করে নেব। ভয়েস অ্যাড করতে হলে আমরা অডিওতে ক্লিক করব। দেন আমি সাউন্ডে ক্লিক করব। দেন ডিভাইসে ক্লিক করে আমরা এখান থেকে খুঁজে নেব বা আমরা দেখে আসব আমাদের ভয়েসটির নাম কি ছিল। দেন আমাদের ভয়েসটির নাম ছিল ডাউনলোড। দেন এটা আমরা যদি সার্চ দিই তাহলে আমাদের ভয়েসটি সামনে চলে আসবে। দেন আমাদের ভয়েসের সাথে আমাদের ভিডিওটি অ্যাডজাস্ট করে নেব। দেন আমাদের ভয়েসের সাথে আমাদের ভিডিওটি মিল রেখে আমরা কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেব, বা আমরা কাট করে ওটা ডিলিট করতে পারি। এরকমভাবে আমাদের ভয়েসের সাথে আমাদের ভিডিওটি মিল করতে হবে। দেন আমাদের ভয়েসের সাথে ভিডিও অ্যাডজাস্ট করার পর আমাদের দ্বিতীয় কাজটি হচ্ছে একটি অ্যানিমেশন দেওয়া। ভিডিওর ভিতরে দেখাচ্ছে, এই জায়গায় আমরা ক্লিক করব। দেন একটি অ্যানিমেশন দিয়ে দেবো। দেন তোমরা এখানে অনেক অ্যানিমেশন দেখতে পারবে, তোমাদের পছন্দ মতো অ্যানিমেশন দেবে। দেন আমি মিক্স অ্যানিমেশনটা দিতে চাচ্ছি। দেন প্রতিটা জায়গায় আমরা অ্যানিমেশনগুলো দিয়ে দেব। দেন আমাদের ভিডিওর সাথে ভয়েস অ্যাডজাস্ট করা কমপ্লিট, অ্যানিমেশন দেওয়া কমপ্লিট। এখন আমরা চাইলে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিক দিতে পারি, যেটা তোমরা ইউটিউব থেকে ডাউনলোড করতে পারো। দেন এটা সার্চ করার পর তোমাদের অনেকগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবে, তোমাদের পছন্দ মতো একটি ডাউনলোড করে নেবে। দেন এটা ডাউনলোড করে আমরা সাউন্ডে ক্লিক করে আমরা অ্যাড করে নেব। দেন আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও অ্যাড করে নিয়েছি। এটা আমরা অ্যাডজাস্ট করে নেব সাউন্ড বাড়িয়ে কমিয়ে। একটা গ্রামে ছিল রাফি নামের এক ছোট ছেলে। একদিন সকালে রাফি তার বাবার সঙ্গে মাঠে গেল। দেন এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করে ডাউনলোড করে নেব। এবং তোমরা প্রতিদিন একটি জিমেল দিয়ে 10টি ভিডিও জেনারেট করতে পারবে। দেন 10টি ভিডিও জেনারেট করা কমপ্লিট হয়ে গেলে তোমরা 3 ডটে ক্লিক করবে। দেন 3 ডটে ক্লিক করে তোমাদের জিমেলের উপর ক্লিক করবে। দেন এখান থেকে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবে। দেন তোমাদের অন্য একটি জিমেল দিয়ে লগ ইন করে নেবে, তাহলে তোমরা আরও 10টি ক্রেডিট পেয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ কয়েক মিনিটের মাধ্যমে একটি মোবাইল দিয়ে একটি প্রফেশনাল কার্টুন ভিডিও কিভাবে বানাতে হয়। এবং এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকে পর্যন্তই গাইজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। সবাইকে আসসালামু আলাইকুম।